আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শালগম দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি। অনেকেই আছে শালগমটা একটু গন্ধর জন্য খেতে চায় না, কিন্তু আমি যেভাবে আজকে রান্নাটা শেয়ার করব এইভাবে যদি শালগম রান্না করেন তাহলে কিন্তু কখনোই আপনার শালগমের যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু পাওয়া যায় না। তো চলুন আমি রান্নাটা শেয়ার করি। শালগম দিয়ে মাছের ঝোল করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আগে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাকে আবারও আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো। আজকের রান্নায় রুই মাছের পিস দিয়ে আমি রান্নাটা করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আদা রসুনটা দিয়ে 30 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রথমবার একটু পানি কষিয়ে যাওয়ার পরে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের শালগম। খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি, তারপরে দিয়ে এখন কষিয়ে নিব। আর শালগমগুলোকে আমি খুব বেশি মোটা বা পাতলা করিনি, ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো শালগম থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু শালগমটা কষানো হয়ে যাবে। মাঝখানে একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। শালগমটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলটা আপনি যতটুকু ঘন বা পাতলা রাখতে চান সেই মাপে পানিটা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো। মাছ, টমেটো আর শালগম থেকে পানিটা সামান্য একটু বেশি থাকবে। তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিয়ে দিব। তারপরে চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব, রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো মাঝখানে আমি একটু নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করেছি। শালগমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন লবণটা দেখে নিচ্ছি, লবণটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তারপরে ধনেপাতাটা দিয়ে চুলার মধ্যে আমি 2 মিনিটের মতো চুলার আঁচটা একদম লো আঁচে করে রেখে দিব। তারপরে নামিয়ে সার্ভ করে নিব। যারা জীবনে কখনোই শালগম খেতে পছন্দ করে না বা খেতে চায় না, তারাও যদি শালগমের এই রেসিপিটা পায় তাহলে কিন্তু তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন শালগম দিয়ে মাছের ঝোলের রেসিপিটার লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।